হে তরুণিয়া নৌজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কেদিন কিতাবের মধ্যে পাওয়া যায়। এই জন্য আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরামু? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল? নবী বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। সুম্মা আইয়ু? নবী বলেন, ক্বালা বিরুল ওয়ালিদাইনি। সুম্মা আইয়ু? নবী বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর? আইয়ুন নাসি আকরামু? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর? কোন মানুষটা আল্লাহর কাছে প্রিয়? কোন মানুষটা আল্লাহর কাছে ভালো মানুষ? নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর? আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, সে মহান আল্লাহর দরবারে কোন মানুষটা সবথেকে প্রিয় মানুষ? কোন মানুষটা আল্লাহর কাছে ভালো মানুষ? নবী বললেন, ক্বালা লিমান তালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। নবী বললেন, যে মানুষটার বয়সটা বেশি, লম্বা পেয়েছে, সাথে আমলটা ভালো করেছে। জোরে হবে না? খুশি মনে হয় না? নবী বললেন, যে মানুষটা বয়সটা লম্বা পেয়েছে, সাথে আমলটাও ভালো করেছে। একটা মানুষের 90 বছর বয়স, একটা মানুষের 100 বছর বয়স, একটা মানুষের 80 বছর বয়স, বয়সটা লম্বা পেয়েছে, কিন্তু লোকটি হলো গাঁজাখোর, লোকটি হলো মদখোর, লোকটি হলো সুদখোর, লোকটি হলো তারিখোর, লোকটি হলো লটারিখোর, লোকটি বিড়ি টান দেয়, সিগারেটের টান দেয়, ওই লোকটির মুখে দাড়ি নাই, ওই লোকটির মাথায় টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, আল্লাহ নাই, নবী নাই, কিন্তু লম্বা বয়স পেয়েছে, অনেক বয়স পেয়েছে। নবী বললেন, না না, এই মানুষটা কিন্তু আল্লাহর কাছেও ভালো নয়। এই জন্য নবী বললেন, শোনো শোনো, ওই মানুষটাই হলেন আল্লাহর কাছে ভালো, যে লোকটা বয়সটাও লম্বা পেয়েছে আর সাথে আমলটা ভালো করে নিয়েছে। একটা লোক 80 বছর বয়স পেয়েছে, একটা লোক 90 বছর বয়স পেয়েছে, একটা লোক 100 বছর বয়স পেয়েছে, একটা লোক 110 বছর বয়স পেয়েছে, কিন্তু ওই লোকটার ভেতরে নামাজ ছিল, রোজা ছিল, দিন ছিল, ধর্ম ছিল, ইসলাম ছিল, নবী ছিল, আল্লাহ ছিল, ফরজ ছিল, ওয়াজিব ছিল, সুন্নতে মুআক্কাদা ছিল, সুন্নতে গায়ের মুআক্কাদা ছিল, ভালো কাজগুলো তার ভেতরে ছিল। আমি রাসূল বলছি, বয়সের সঙ্গে সঙ্গে আমল ভালো করার জন্য এই মানুষটাই হলো আল্লাহর কাছে প্রিয় মানুষ, ভালো মানুষ। জোরে হবে না? তার মানে বুঝতে পারছেন তো, ভালো মানুষকে এবারে মিলিয়ে নিতে হবে। আপনি কোন জায়গায় আছেন মেলানোর দায়িত্বটা আপনার।
আমি জাস্ট খালি কোরআন হাদিসের মাপকাঠিটা আপনাকে ধরিয়ে দিচ্ছি, এবার ওই মাপকাঠি নিয়ে মেপে নেওয়ার দায়িত্ব হলো আপনার। আপনি কোন জায়গায় আছেন? যদি দেখেন হ্যাঁ মাপকাঠি দিয়ে মেপে দেখছি, ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ। আর যদি দেখেন মাপকাঠি দিয়ে দিয়ে মেপে দেখছি আমি তো এই মাপের মধ্যে পড়ছি না, তাহলে কিন্তু ইন্নালিল্লাহ। আর ইন্নালিল্লাহ যদি হয়ে যায় তাহলে সব শেষ। তবে হ্যাঁ অপশন আছে, সুযোগ, সেটা কি বেঁচে যখন আছি তার মানে সুযোগ এখনো আছে। আবার একটা ভালো রাত পেয়েছি, আবার আগামী বছরে এ রাত পাবো কি পাবো না কেউ জানে না, আল্লাহই জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং এই রাত্রি যদি সেই মহান আল্লাহর দরবারে একটুখানি চোখের পানি ছেড়ে যদি কেঁদে 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 আল্লাহর দরবারে আমরা দোয়া চাইতে পারি, আর আল্লাহর দরবারে যদি আমরা প্রতিশ্রুতি দিতে পারি, অঙ্গীকার করতে পারি, চেঞ্জ যদি হয়ে যেতে পারি, আমার আল্লাহ নিশ্চিতভাবে আমাদেরকে মাফ করে দিয়ে কবুল করে নিতে পারে। কথা বল, জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন? আল্লাহ দয়া করতে ভালোবাসেন, আল্লাহর দয়াটা অনেক বেশি, মাফ করতে আল্লাহ বেশি পছন্দ করেন, ভালোবাসেন। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা সরে কেঁদে গে, এই জন্য নবীকে জিজ্ঞাসা করা হলো, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, আপনি বললেন বয়সটা বেশি, আমলটা ভালো। আমলটা ভালো বলেছি, আমলের মধ্যে আবার ভালো মন্দ আছে নাকি? আর আমলের মধ্যে যদি ভালো মন্দ থাকে, কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় আমল একটু বলুন। নবীকে বলা হলো, হুজুর কোন আমলটা ভালোবাসেন, কোন আমলটা পছন্দ করেন, একবার বলুন। আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল। ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, কোন আমলটা আল্লাহ পছন্দ করেন? নবী বললেন, শোনো শোনো, আমি রাসূল বলে যাই, ওই আমলটা আল্লাহ পছন্দ করেন, ওই আমলটাই আল্লাহ ভালোবাসেন। নবী আমার সুন্দর করে বললেন, ক্বালা as-সালাতু ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া, এটাই হলো আল্লাহ দরবারে ভালো আমল। জোরে হবে না? আরো খুশি মনে হয় না? নবী বললেন, ক্বালা as-সালাতু ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটাই হলো আল্লাহর কাছে সবথেকে ভালো আমল। আজকের মাহফিলে অনেক মানুষ বসে আছে, রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করছে, কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, জোহরের নামাজ হয় না, আসরের নামাজ হলো না, মাগরিবের নামাজ হয় না, এশার নামাজ হলো না, ফজর হবে কি হবে না তাও জানি না। অথচ মাথায় টুপি দিয়ে, পায়ে গায়ে পাঞ্জাবি পরে, পায়েতে পায়জামা পরে, পরনে পায়জামা পরে, 220 মোটরসাইকেল নিয়ে, কেউ বাবা 220 মোটরসাইকেল, কেউ বা পালসার, কেউ বা গ্ল্যামার, কেউ বা সুপার স্প্লেন্ডার গাড়ি নিয়ে 10-12টা করে মুখে, 10-12টা করে পকেটে গুটকাকে ভরে নিয়ে ছেড়ে আর ঢালে, পুচপুচ করে ফেলে, এক মাজার থেকে আর এক মাজার যায়, অথচ সারা দিনের এক ওয়াক্ত নামাজ নাই। ও মুসলমান শুনে রাখেন, আল্লাহর সঙ্গে কানেকশন হবার কোনো জায়গা নাই, আল্লাহর সঙ্গে যোগাযোগ হবার কোনো রাস্তা নাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে।
জোহর গেল কাজের চাপে, আসর গেল ব্যস্ততাতে, মাগরিব গেল চায়ের দোকানে, ঈশা গেল খাওয়া দাওয়াতে, ফজর গেল ঘুমের চাপে। কি করে নিজেকে বলো পাকা ইমানদার যে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কিছু লোক আছে দেখবে বলে নামাজ আমার লাগে না, ঈমান আমার পাকা। এমন কিছু মানুষ আছে না না সমাজে, হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর মুখের সামনে কেউ দাঁড়াতে পারে না। ফতোয়া তো আলেমরা দেওয়ার আগে উ মেরে দেয়, উনি সর্বনাশ। বিড়ি খাওয়াটা কি সেটা বলে দেয়, অথচ ধোঁয়া বের করে বলে, কথা বলে না। ফুক করে বিড়ির টান মেরে ধোঁয়া উপর দিকে চলে গেল, তারপরে বললো শোন বিড়ি খাওয়াটা কি বলে দিচ্ছি। ও আবার ফতোয়া দেয়, ভাবতে অবাক লাগে। নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান, আসল পাবেন কি করে? সব তো ভেজাল বলে যাচ্ছে। হাই রে হাই, এক ওয়াক্ত নামাজ নাই, সারা রাত ধরে এই মাজার আর ওই মাজারে যাবার লাফালাফি, ধরা ওই সর্বনাশ লাফালাফি, সারা রাত ধরে এই মাজার আর ওই মাজার, এই মাজার আর ওই মাজার, জিয়ারতে যাবে আর সর্বনাশ, অথচ এক ওয়াক্ত নামাজ নাই। আমি জিয়ারতের কিন্তু বিরোধিতা করি না, খুব ভালো করে বুঝবেন, কিন্তু আমি বুঝাতে চাইছি আপনাকে এটা স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, যেটা আগে করা দরকার সেটা আগে করো, তারপরে যেটা করা দরকার সেটা করো, তারপরে যেটা করা দরকার সেটা করো। তুমি জিয়ারত করবে, নফল কাজ করবে, ভালো কাজ করবে, সুন্নত কাজ করবে, ঠিক আছে, কিন্তু ফরজ ছেড়ে দিয়ে, ওয়াজিব ছেড়ে দিয়ে এটা কখনো হয় না। আল্লাহর সাহায্য কিন্তু পাওয়া কঠিন হয়ে যাবে, কথা ঠিক কি না? এই জন্য আপনাকে আগে বুঝতে হবে। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে কেঁদে গে। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটাই হলো সব থেকে ভালো আমল। জোরে হবে না, আরো জোরে হয় না, আরো জোরে হয় না। নবীকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না? সুম্মা আইয়ু, তার উপরে কি বলুন গজর? নবী বলেন, শোনো সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে যাই, ক্বালা বিরুল ওয়ালিদাইনে, মা বাপের খেদমত করা, মা বাপের সেবা করা, এটাও হলো ভালো আমল। কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, বড় দুঃখ নিয়ে বলতে হয়, কিছু যুবক ছেলে আছে দেখবেন আমার মতো হুজুরকে বড় ভালোবাসা দেয়, আমার মতো হুজুরের সঙ্গে যখন দেখা করতে যায়, আমার মতো হুজুরের বাড়িতে দরবারে যখন যায়, মিষ্টির প্যাকেট নিয়ে যায়, ঠোঙা নিয়ে যায়, আপেলের প্যাকেট করে নিয়ে যায়, ভাইজান একটু দোয়া করুন, হুজুর একটু দোয়া করুন, ভাইজান একটু দোয়া করুন। আমার মতো হুজুরের সঙ্গে দেখা করলে মিষ্টির প্যাকেট ছাড়া যায় না, আমার মতো হুজুর, আমার মতো ভাইজানের সঙ্গে দেখা করতে গেলে আপেলের প্যাকেট ছাড়া যায় না, যায় না। মোহাল্লার ইমামের সঙ্গে দেখা করতে গেছে, হায়দ্রাবাদ থেকে এসেছে, ইমাম সাহেবের সঙ্গে দেখা করতে গেছে, পাঞ্জাবি আর লুঙ্গির ছিট নিয়ে গেছে, মোহাল্লার ইমামের সঙ্গে ভালোবাসা দেখা। ও বাবাজি, আমার ভাইরা, যদি খবর নিয়ে দেখা হয়, পিতা মাতাকে করে অবহেলা,
আর মহল্লার ইমাম আমার মতো হুজুরের সঙ্গে করে দেখা, আমার মতো হুজুরের জন্য মিষ্টির প্যাকেট নিয়ে যায় আর মহল্লার ইমামের জন্য পাঞ্জাবির পিস নিয়ে যায়। অথচ যদি খবর নিয়ে দেখেন তার নিজের জন্মদাতা বাপের সঙ্গে 6 মাস কথা না, অথচ সবে বরাতের রাতে বাপ মার কাছে না গিয়ে মাজার জিয়ারত করে এ মাতার ও মাতা, কিন্তু ঘরে আছে নিজের মাতা, এ মাতা আর ও মাতা, কিন্তু ঘরে আছে নিজের পিতা মাতা, তাদেরকে করে অবহেলা। মাজার জিয়ারত করতে বারণ করি না, যান আপনি জিয়ারত করুন, কিন্তু আল্লাহর রাস্তে বলে সবে বরাতের রাত, দোয়া কবুলের রাত, শাবান চাঁদের 14 তারিখ দিনগত রাত, এই রাতের বড় গুরুত্ব রয়েছে, এই রাতের বড় ফাজিলাত রয়েছে। এই রাতে নিজের বাপের কাছে যান, বেঁচে থাকলে মায়ের কাছে যান, বাপের কাছে যান, চোখের পানি ছেড়ে একটু কেঁদে কেঁদে বলুন আব্বা আমাকে মাফ করে দাও, ও আব্বা আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে মাফ করে দাও। মা বাপ ক্ষমা না করে থাকতে পারবে না গো, যত বড়ই তুমি খারাপ হও না কেন, যত বড়ই তুমি অবাধ্য সন্তান হও না কেন, যখন তুমি তোমার মায়ের কাছে স্যালেন্ডার হবে, বাপের কাছে স্যালেন্ডার হবে, তোমার পিতা মাতার মুখে হাসি পড়বে, জড়িয়ে ধরবে, আয় আবার বাঁচা বলে জড়িয়ে ধরে। এই ভালোবাসার বাপের কাছে যাও, ভালোবাসার মায়ের কাছে চলে যাও, কেননা আমার নবী সুন্দর করে বললেন 3টে শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমি রাসূল বলছি মাজলুম ব্যক্তি জবানে দোয়া কবুল হবে, আমি নবী বলছি মুসাফিরের জবানে দোয়া কবুল হবে, আমি নবী বলছি ছেলে মেয়ের জন্য তার পিতা মাতার দোয়া, ছেলে মেয়ের জন্য তার আব্বা মায়ের দোয়া 100% আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। হয় না? একটু খুশি মনে হয় না? এই জন্য এই রাতে যদি বাপের কাছে গিয়ে মাপ চাইতে পারো, ওই বাপ তোমাকে ফিরিয়ে দিতে পারবে না। এই রাতে যদি তুমি তোমার মায়ের কাছে গিয়ে কেঁদে যদি একটু মাপ চাইতে পারো, তোমার মা তোমাকে ফিরিয়ে দেবে না। এই রাতে একটু কেঁদে কেঁদে দোয়া চাও, আমার আল্লাহ তোমার মা বাপের দোয়া কবুল করে নেবে, কেননা আমার নবী জানিয়ে দিয়েছে হাদিস পাকের মধ্যে, আমার নবী জানিয়ে দিয়েছে হাদিস পাকের মধ্যে, আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমাদের পিতাদের মাতা উপর দয়া করো, মায়া করো, ভালোবাসা দেখাও। আমার আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা তওবার মধ্যে আমার আল্লাহ বললেন তোমার পিতা মাতার সঙ্গে খবরদার যেন খারাপ আচরণ করবে না। তোমার পিতা মাতা যদি উহু করে আওয়াজ দেয়, আমি আল্লাহর আরশে ধাক্কা লাগবে, সব শেষ হয়ে যাবে। উহু করে আওয়াজ দিলে সেটাও আমার আল্লাহ মেনে নেবেন না। এই জন্য আমার নবী সুন্দর করে জানিয়েছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মা যদি দোয়া করে আল্লাহর জান্নাত হয়ে যায়, আর মা বাপ যদি বিপক্ষে বদদোয়া করে আল্লাহর জাহান্নামা হয়ে যায়। দুনিয়ার জমিনে মা বাপের ওপরে কারোর জবানে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয় না, আর হবে না। পৃথিবীর জমিনে যত হুজুরির কাছে যাও না কেন, যত পীরের কাছে যাও না কেন, যত হুজুরের কাছে বক্তার কাছে যাও না কেন, যত ইমাম সাহেব হাফেজ সাহেব ভাইজান যে কোনো হুজুরের কাছে যাও না কেন, সবাইকে বলবে দোয়া করো, দোয়া করো, দোয়া করো। আর তোমার মা যদি বদদোয়া করে দেয়,
মায়ের বদদুয়াটাই আল্লাহর দরবারে কবুল হবে। পৃথিবীর জমিনে মা বাপের ওপরে কারোর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। যুবক, আজকে সুযোগ আছে, বাপ মা হায়াতে আছে, ঘরে যাও, বাপ মার সঙ্গে একটু পাটা জড়িয়ে ধরে মাপ চেয়ে নাও। বিয়াদবি করেছো, অনেক চড়াও হয়েছো, লাল চোখ দেখিয়ে কথা বলেছো, উগ্র, তুমি উগ্র হয়েছো, তুমি গরম মেজাজ নিয়ে কথা বলেছো। যুবক, তোমার মা বাপের সঙ্গে একটু ভালো মিষ্টি ব্যবহার করে মাফ চেয়ে নাও। আজকে রাত দোয়া কবুলের রাত, আল্লাহর দরবারে তোমার দোয়াটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বাপ মার সঙ্গে ভালো আচরণ, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার, মার্জিত ভাষায় কথা, এটা আল্লাহর দরবারে 100% কবুল হবে। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, মা বাপ যদি হায়াতে না থাকে, নবী আমার সুন্দর করে বললেন, মান যারা কবর আবওয়াইহি আও হাদিমা ফি কুল্লি জুমআতিন গফির লাহু ওয়া কুতিবা বারুহু। যে নেক ছেলেটা জুমার দিনে বাপ মা অথবা মা অথবা বাপ তাদের কবরের সামনে গিয়ে যদি চোখের পানি ছেড়ে কাঁদে জুমার দিনে, ও আল্লাহ আপনি আমার বাপকে মাফ করে দেন, ও আল্লাহ আপনি আমার মাকে ক্ষমা করে দেন, ও আল্লাহ আপনি আমার বাপকে মাফ করে দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার আল্লাহ, আয় আমার স্রষ্টা, আপনি তাদের উপর দয়া করুন, রহম করুন, দয়া করুন, মায়া করুন। শিশুকালে শৈশবে তারা যেরকম ঠিক আমাদের প্রতি মায়া করেছিল, দয়া করেছিল, নবী আমার শিখিয়ে দিলেন, জুমার দিনে যদি কোনো সন্তান চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে মা বাপের কবরের সামনে গিয়ে দোয়া চায়, আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, ওই ছেলেটার জবানের দোয়াটাকে কবুল করে দিয়ে আমার আল্লাহ পাক তার মা বাপের রুহে সওয়াব পৌঁছে দেয়। আমার আল্লাহ পাক কবুল করে নেয়, খুশি হয়ে যায়, ওই ছেলেটাকেও আমার আল্লাহ মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আর নেক বান্দাদের মধ্যে শামিল করে নেয়। জোরে বলতে পারেন না, আরো জোরে হয় না? এই জন্য বেঁচে থাকলেও মা বাপ, আর মরে গেলে ও মা বাপ, মরে যাবার পরও জিয়ারতে যাবার নির্দেশ দিলেন নবী, যাও। এই জন্য অনেক যুবক ছিলেন, অনেক বাবাজিরা এখানে আছেন, বাপকে হারিয়েছেন, অনেক মানুষেরা এখানে বসে আছেন, মাকে হারিয়েছেন। আজ রাতটা হলো দোয়া কবুলের রাত, আজ রাতটা হলো আল্লাহর দরবারে চাওয়ার রাত, আজ রাতটা হলো আল্লাহর দরবারে দোয়া কবুলের রাত। এই কবরের সামনে গিয়ে যদি দোয়া চাই, জিয়ারত করো, আমার আল্লাহ 100% তোমাদের দরখাস্তকে কবুল করে নেবে, দোয়া কবুল হবে। কেননা এটা হলো দোয়া কবুলের রাত, এটা হলো আল্লাহ দরবারে বলার রাত। এই মুসলমান ভালো করে শুনে রেখে দিন, যে রেখে দিন বাবা। বনু সালমা গোত্রের একজন মানুষ চলে এলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। হুজুর বিয়াদবি নেবেন না, নেবেন না, নেবেন না হুজুর। হুজুর আমি আমার মা বাপকে হারিয়েছি হুজুর, আমার মা বাপ কবরে চলে গেছে হুজুর। হুজুর বাপ মা মৃত্যুর পরে কি আমার কিছু করণীয় কাজ আছে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বাপ ইন্তেকালের পরে গো, মা বাপের মৃত্যুর পরে গো 5টা কাজ তোমার উপরে বর্তাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই 5টা কাজ কি কি যদি একটু বলে দেন। আল্লাহ নবী বললেন, মৃত্যু হয়ে গেলে
কবরে চলে গেলে তোমার মা বাপকে মনে রাখতে হবে, তোমার মা বাপকে মনে রাখতে হবে। তোমার মা বাপকে ভুলে গেলে চলবে না। সেই তোমার মা বাপের কথা মনে করে আমি রাসূল বলছি 5টা কাজ তোমার উপরে বর্তাবে, 5টা কাজ তোমাকে করতে হবে। মৃত্যুর পরে 5টা কাজ তোমার উপরে বর্তাবে। আমরা কি মনে করি মৃত্যু হয়ে গেল মানে শেষ, কথা বলে না। একটা 3 দিনে ছোটখাটো একটা সব রেশানি, একটু খাওয়া দাওয়া, কথা বলে না। হ্যাঁ না, কিছু বলেন না রে বাবা। 7 দিনে একটা মোটামুটি, আর একটা হয় 21 দিনে, না হলে 41 দিনে একেবারে গোটা গ্রাম এলাকা একেবারে সবাইকে লাল বিরিয়ানি খাইয়ে দিয়ে কোর্স কমপ্লিট, কথা বলে না। 41টা একটা লম্বা টাইপের বিরিয়ানি দেন না আপনারা, না দেন না? ডাল আলু ভাত 41 ডাল আলু ভাত করেন? এ বাবা কি বলেন? তাহলে লোক যেদিনে মারা যায় ওই দিনে কি করেন? তাহলে যেদিনে লোক মারা যায়, মৃত্যুবরণ করে, সেদিনে কি খাওয়ানো হয়? ও স্পেশাল কিছু হচ্ছে না? তাহলে ও দুদিনে একই থাকে, মেনু একই থাকে। মরে গেলে যেদিনে মারা যায়, ইন্তেকাল করে, সেদিনে তো খাওয়া যা রুটিন থাকে 41 তার থেকে উন্নত মানের হয়। বনগাঁর দিকে আমি 2-1টা কলমাখানি সবরেশানিতে গেছি, দিয়ে দেখছি আল্লাহু আকবার, এ তো যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি চলছে। হাই রে হাই, কি দেয় না! বিরিয়ানি থেকে শুরু করে, সালাদ থেকে শুরু করে, টিকিয়া থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, ডিম থেকে শুরু করে, দই, সালাদ, আন্ডা, হাই রে হাই, কোল্ড ড্রিঙ্কস, জিরো পানি, কি দেয় না! পুরো বিয়ে বাড়ির মতো চলছে, একেবারে চেয়ার টেবিল দিয়ে খাওয়া দাওয়া চলছে, মারাত্মক ব্যাপার। লোকে একেবারে ড্রেস পোশাক পরে আসছে, যেন মনে হচ্ছে বিয়ে বাড়িতেই খেতে যাচ্ছে। মমতা বাড়ি বলে বোঝা যায় না। ভাবতে অবাক লাগে আমরা কোথায়, খালি মৃত্যুটা হওয়ার অপেক্ষায়, খালি নিঃশ্বাসটা বন্ধ হোক ব্যাস। কথা বলছেন না কেন বাবাজি? হাই রে হাই, যে এই জন্য একটা কথাই কি বলে গো, বলেন না গো, মরে গেল বান্দা আর ফুরিয়ে গেল ধান্দা, নাকি বলে না? কথা বলে না। মরে গেল বান্দা আর ফুরিয়ে গেল ধান্দা, মানে আর কিছু নেই, সব শেষ। হাই রে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া কি অ্যারেঞ্জমেন্ট করে, কি খাওয়া দাওয়া! মানুষ খেয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে। চাচা আমার খাচ্ছে, মমতা বাড়িতে গিয়ে 750 খালি হাড় জমা করেছে, 750 গ্রাম খালি মুরগির গোশতের হাড় জমা করে দিয়েছে। পাশের একটা যুবক ছেলে তো এরকম করে তাকিয়ে রয়ে গেছে, কি করছে চাচা, কি করছে? তারপরে রসগোল্লা যখন খাচ্ছে, ওই ক্যাটারাররা যারা থাকে, যারা ওই খাবার পরিবেশন করে, যারা মানুষের কাছে পৌঁছে দেয় খাবার, রসগোল্লাকে খালি বলছে রসগোল্লা দিয়ে যাও, দিয়ে যাও। আর এই ছেলেটা খালি গুনছে 1 2 3 4 27 খানা রসগোল্লা খাওয়া হয়। চাচা আমার একটু যা খাচ্ছে, আর ওই ছেলেটার দিকে তাকিয়ে একটু করে মুচকি হাসছে। তখন যুবকটা বলছে, চাচা এই জায়গা তুমি বলো যে আমার সুগার হয়ে গেছে, ডায়াবেটিস, তুমি যে বলো সুগার রোগী, কি করছো তুমি? 27 খানা খালি রসগোল্লা। তখন বলছে, খোকা আমি সব সময় খাইনি, বিয়ে বাড়িতে খাই আর মমতা বাড়িতে খাই। বিয়ে বাড়ি যদি মাসে 2টো পায় আর মমতা বাড়ি যদি 2টো পায়, সুগার তো 1000 উঠে যাবে রে ভাই। হ্যাঁ, আল্লাহু আকবার। সুগার টুগার কিছু মানছে না চাচা। চাচা বলছে বুড়ো বয়স যা হয় হবে, খেয়ে মরবো। লোকে বলে না খেয়ে মরো, আর কন্ট্রোল ফন্ট্রোল করছে না, যা হবে, যা ভালো লাগছে খাচ্ছে। খাওয়ার স্পিড গতি দেখলে লোক তাকিয়ে রয়ে যাচ্ছে, কি খাচ্ছে। আইরে আই, মানুষ খাচ্ছে না, কোনো হাঁস খাচ্ছে। হাঁসে না কিন্তু বেশি স্পিডে খাই বলে, কিন্তু হাঁসকে পার করে দিলে কি বিপদে পড়েছি আল্লাহ, সর্বনাশ। খাওয়ার গতি কি!
আমরা মনে মনে ভাবছি 41-এ একটা বিরিয়ানি দিয়ে দিলি কোর্স কমপ্লিট। না, এমনটা নয়। কে বলেছে আপনাকে? সারাটা জীবন ছেলেটা দিল্লিতে বোম্বেতে করে কাটিয়ে দিল, বাপ মার কাছে থাকতেই পারলো না। মা অনেকদিন আগে মারা গেছে, বাপটা হঠাৎ করে মারা গেল, বাপের কাছে কোনো খবরই নেই। ফোন করে মাঝে মধ্যে খবর লাই নাকি তাও বলা মুশকিল। মরে যাওয়ার পরে 41-এ এমন বড় খানা দিয়েছে, 2-5টা গ্রামের লোককে খাইয়ে দিচ্ছে। আর লোকে খেলি হাত মুছে যেতে যেতে বলছে, ও কপাল করে ছেলে পেয়েছে গো, ছেলেটার কি দিল, কি মন, আইরে হাই, কি হোটেল খাবারের ব্যবস্থা করেছে, ও ভাগ্যবান লোক ছিল গো, কপাল করে ছেলে পেয়েছে। অথচ দেখা যাচ্ছে ছেলে 3 মাস কথাই বলে না বাপের সঙ্গে। ও কেন দিচ্ছে বলেন দেখিনি খাবার? যাতে করে সারা এলাকায় ছড়িয়ে যাবে যে ছেলের মতো ছেলে। কিন্তু ওর ছেলে কেমন ছিল ওর বাপ জানে আর আল্লাহ জানে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? কিছু বুঝতে পারছেন? আসেন যুবকরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। মা বাপ হায়াতে আছে, বাপ মার সঙ্গে খবরদার খারাপ আচরণ করবেন না। একটু মিষ্টি সুরে কথা বলুন, মার্জিত ভাষায় কথা বলুন, হাসিয়ে কথা বলুন। ওহ বাবা, এই তো বহুত বিরক্ত করে। নগদ কালেকশন এখন করে দেবো তো, খাতা নিয়ে আসবে না, নগদ করে দেবো। মহা মুশকিল। ওয়াদা আগে হয় না নগদ আগে হয়? সমস্যা। যাও যাও যাও, জায়গা রুমালে ঢুকে যাও, রুমালে ঢুকে যাও ভাই। দুবার হয়ে গেছে, আর বলবো নি ভাই, ছেড়ে দি, আর বলবো আবার অন্যদিন হবে। এখন আমি একটুখানি দোয়া নিয়ে, শবে বরাত নিয়ে ভাবছিলাম বলবো, আর সময় লবনি, যাক আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে। কই রুমাল নিয়ে এসো ভাই। কই রুমাল নিয়ে এসো ভাই। উফ, নগদ কালেকশন, নগদ কালেকশন হুজুর করুন। দুবার হয়ে গেছে বলা, আর সময় দিলে হবে না, আবার আসবে এক্ষুনি। তাড়াতাড়ি রুমাল নিয়ে এসো। কোথায় গেল সে ভাই? ওই যা আছে দিবেন। মরে যাওয়ার পরে কটা হক বলেছিলাম? 5টা। যাক, পরে হবে এখন ইনশাআল্লাহ। কই এই রুমাল নিয়ে এসো না ভাই। কই গো ভাই, রুমাল নিয়ে এসো না। তাড়াতাড়ি এসো, রুমাল নিয়ে এসো। আর ওরা ওয়াদা নিজেরা করে নিচ্ছে। রুমাল নিয়ে চলো, রুমাল নিয়ে এসো। আই না, দুবার এসে বলে গেছে, তাহলে রুমাল নিয়ে এসো। যাও যাও, রুমাল নিয়ে এসো। আবার আল্লাহ নিয়ে অন্য সময় হবে। আর সবে বরাতের রাত, আমি ভাবলাম একটু মন খুলে ওয়াজ করবো, আজকে মনে হয় একটু হাল ছাড়বে। যাও যাও, তাদের রুমাল নিয়ে এসো, তাদের চাঁদা উঠবে। যাও, আসেন দাঁড়িয়ে সালাম পড়িয়া নবী সালাম। সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মোহাব্বতে পড়েন না, ইয়া নবী সালাম, ইয়া রাসূল
সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। आज गे ईदे मुबारक, आज गे रोजे मुसर्रत, आज गे वक़्ते बिलादत, आज गे मिलाद हाज़रात या नबी सलाम या रसूल या हबीब सलावतुल्लाह अलैका अलैका। या नबी सलाम लो आमान, या रसूल सलाम लो आमादेर, या हबीब सलाम लो बांगलार, मुरादे सबाई गुनाहगार या नबी सलाम आरो जोरे या रसूल, आरो जोरे मोहब्बत या हबीब सलावतुल्लाह अलैका। मीम से मदीने हे वाले, हे से हसमी ही वाले, मीम से मेराज हुआ ले, दाल से दीदार हुआ ले या नबी सलाम या रसूल या हबीब। आवाज दे सलावतुल्लाह अलैका। সকলে বসেন ইয়া রাব্বি। মাশাআল্লাহ, যাই হোক কিছু সময় আলোচনা হয়েছে, আল্লাহ নিয়ে এলে আবার কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। খাতা না শুধু ওয়াদা, আমাকে তো বারবার এসে বলে যাচ্ছে আর হয় রে দূর, হজের মন নষ্ট দূর। না না যা হয়েছে লে চলে এসো। আর এই ক্যাশ নেবে না এমনি কথা করিয়ে দেবে? হ্যাঁ খাতা লিস, খাতা লিস। আগে ক্যাশ দিলে হয় না গো, ওয়াদা আগে করতে হয়। সব নিয়ম কারণ কিছু বোঝে না, কি বলি বলো দেখিনি, সব গোলমাল করে ফেলবে। যে আগে 10 টাকা যে দিয়ে দেবে আর দেবে চাল, ছেলেরা কিছু বোঝে না। আর ওই এক ছেলে কে জানি খালি আমাকে এসে ঠোকা মারে, খালি এসে বলছে হুজুর ওয়াদা তুলেন, ক্যাশ তুলেন। হয় ওয়াজের মুড নষ্ট হয়ে যায় না? সব নিয়ম আছে, সিস্টেম আছে। যেন খাতা নিয়ে আসেন, বসে পড়ে বসে পড়ে। ওহ বাবা তুলতে দেরি হবে, তুমি খাতা নিয়ে এসো না। যাও যাও তাড়াতাড়ি রেডি করো, যাও যাও বেশি করে কাট দাও, বেশি করে কাট দাও, বেশি করে কাট দাও, রান্না তাড়াতাড়ি হোক। এই ডবল কাট দিয়ে দাও তাড়াতাড়ি করে। হয়ে গেছে প্যাকেট বের দেরি, ও প্যাকেট ঘু করে ছেলে পুলে হেন দেখি পাঠাবো, মসজিদ থেকে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, যা
ঠিক আছে, যাও যাও যাও, প্যাকেট করো, হু করে করো, হু করে করো, চাটা সরাও, নাহলে তোমার ঘাড়ে পড়ে যাবে চা। আল্লাহ, ছেলে পুলে নিয়ে চলা খুব মুশকিল। আর আমরাও প্রত্যেক দিন পেরেশান হয়ে যাচ্ছি। বলছিলাম ভাই, কার সঙ্গে ফোনে কথা হচ্ছিল কি জানি, বললো একটু ভাইদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি, চালিয়ে এলাম, আজকে শবে বরাতের রাত, ঘরে থাকি, একটু ঘরের লোকও শান্তি, বাড়িতে একটু আব্বা মায়ের কাছেও সময় দিতে পারবো, একটু নিজেকেও ভালো লাগবে, থাকি। সেও ভাইদের জেদ, না ভাইজান আসতে হবে। কার সঙ্গে ফোনে কথা হচ্ছিল কি জানি, না ভাইজান আসতে হবে। যাক, আল্লাহ নিয়ে এসছে, একভাবে চলছে। আমি সেই মক্কা শরীফ যাওয়ার আগে, উমরায় যাওয়ার আগে জলসা করে দিয়ে গেছি, আর উমরা থেকে মক্কা শরীফ থেকে ফিরেছি 11ই অক্টোবর, আর 12ই অক্টোবর থেকে জলসা শুরু করেছি। 12ই অক্টোবর, অক্টোবর, নভেম্বর, তারপরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির আজকে কত তারিখ, 2 তারিখ না 3 তারিখ হয়ে গেল, 4 তারিখ হয়ে গেল, বুঝতে পারছেন? তার মানে পুরো 3 মাস 18 দিন, আর এখানে 4 দিন 22 দিন, 3 মাস 22 দিনের ভেতরে মাত্র 2 দিন ঘরে ছিলাম। একদিন একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করেছিল, আল্লাহ তাকে জান্নাতি করুন, জলসাটা ক্যান্সেল হয়েছিল। আর একটা কি কারণে ক্যান্সেল হয়েছিল, 2 দিন মাত্র ঘরে ছিলাম। তার মানে 2 দিন যদি ঘরে থাকি, 3 মাস 20 দিন টানা রাত জাগছি। একেবারে যে দিনে রোজা তার আগের দিনে ছাড়বো ইনশাআল্লাহ। মাঝখানে একটা কি কারণে একটা ডেট চেঞ্জ হলো, ওই দিনটা আর ঢোকাইনি। আমি বলি থাক, ওই দিনটা রেস্ট করবো, আর একটা দিন ফাঁকা রেখেছি। এই ভিতরে চলে আসেন, তাবারুক দেওয়া হবে গো, আগে আসেন, আগে চলে আসুন, তাবারুক দেওয়া হবে। বিরিয়ানি আছে না, সাদা ভাত, বিরিয়ানি মাশাআল্লাহ, লাল ভাত হয়েছে আজকে শবে বরাতের রাতে, লাল ভাত। লাল ভাত খেয়ে দোয়া করবেন ভাইদের জন্য, সবাই দোয়া করবেন। আজকে রাতে দোয়া কবুল হয়, দোয়া কবুল। আলামান মুস্তাগফিরান ফাগফিরুল্লাহ, আলামান মুস্তারজিকুন ফারজুকুহু, আলা মুবতালিবুন ফাফি, আলা কাযা আলা কাযা আলা কাযা। সারা রাত ধরে আল্লাহ এই রাতে বান্দাকে বলে, বান্দা কি চাই খালি আমাকে বল। প্রথম আসমানে আল্লাহ নেমে আসে, কথা বুঝে আসছে, প্রথম আসমানে আল্লাহ পাক চলে আসে। এই জন্য এ রাত দোয়া কবুলের রাত, দোয়া কবুলের রাত। 7টা জায়গায় দোয়া কবুল হয়, 7টা জায়গায়, 7টা জায়গায় দোয়া কবুল হয়। আর 7 জায়গার ভেতরে কোনো এক জায়গায় যদি মানুষ দোয়া চায়, আল্লাহর দরবারে কবুল হবে। আজকে আমি বলবুনি, আজকে খালি এইটাই বলে যাচ্ছি। তার মধ্যে একটা হলো শাবান চাঁদের 14 তারিখ দিনগত রাত্রিতে দোয়া কবুল। আর একটা বলে দিচ্ছি, সামনে রমজান মাস পাবেন, ইফতারের পূর্বে, ইফতারকে সাজিয়ে নিয়ে ইফতারের পূর্বে যখন বান্দা মনের কথা আল্লাহর দরবারে বলবে, দোয়া চাইবে, দোয়া কবুল হবে। আর একটা বলছি, আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। এরকম ভাবে 7 জায়গায় দোয়া কবুল হয়। 3টে আপনাকে বলেছি, তার ভেতরে একটা পেয়ে গেছেন আজকের রাত। যাক, আমার আলোচনার ভেতরে এগুলো ছিল, আমি বলে দিতাম। আজকে আর সময় নিচ্ছি না, আবার অন্য সময় হবে এখন ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বেঁচে থাকলে বাপ মায়ের হক আদায় করতে বলেছি, মরে যাওয়ার পরে 5টা হক বলেছিলাম, তাই তো নাকি? এই 5টাটা বলা হয়নি। আল্লাহ যদি কোনোদিন বলার সুযোগ দেয়, ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর 3 জায়গার কথা বলে দিয়েছি, আর 4 জায়গা বাকি রেখেছি, পরে ইনশাআল্লাহ হবে। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয়, ইনশাআল্লাহ হবে। আমার জন্য দোয়া করবেন। আজকে আর নয়, ও বারবার যা আবার পুলিশে ছেলে চলে আসবে, এসে বলবে হুজুর 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 ক্যাশ কালেকশন করেন। আর আমি সময় লুবনি ভাই, আবার এসে যাবে, কথা বুঝতে পারছেন। যাক, আবার অন্য সময় হবে ইনশাআল্লাহ। বসিরহাট এলাকার মানুষ আপনারা ঘন ঘন ওয়াজ শোনেন, আল্লাহর শুকর। যথেষ্ট আলহামদুলিল্লাহ, আপনাদের মধ্যে যোগ্যতা দক্ষতা আল্লাহ দিয়েছে, আপনাদের বিবেচনা করার ক্ষমতাও আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। যথেষ্ট আপনারা ওয়াজ শোনায় অভ্যস্ত, সব আপনাদের জানা। তবুও আমরা যখন এরকম মাহফিল গুলো হয়, আমরা গিয়ে কিছু সময় অ্যাটেন্ড করি। এটা আমাদের প্রতি একটা ভালোবাসা থাকে। জলসার মাহফিলে আমরা সওয়াবের উদ্দেশ্যে, সওয়াবের আশায় যাই।
আজকেও তাই এসেছি আলহামদুলিল্লাহ, বিশেষ রাত, দোয়া কবুলের রাত। আমার ভাইয়েরা বড় আশা করে এসেছেন, আর ওইদিকে প্যাকেটও চলছে, বিরিয়ানি হয়েছে। আসেন, আজকের মাহফিলে সর্বপ্রথম কে দেবেন, সর্বপ্রথম যদি কেউ দেয় তার বেনিফিট আবার আলাদা আছে। এক, প্রথমে দেবেন। দুই, জলসার মাজলিসে দেবেন। আবার সবথেকে বড় বেনিফিট যেটা কি, দোয়া কবুলের রাত, শাবান চাঁদের 14 তারিখ দিনগত রাত, মানে ম্যাগনেটের মতো কাজ হবে। চম্বুক ম্যাগনেট বুঝেন তো, লোহার সঙ্গে কানেকশন এত বেশি থাকে, ছেড়ে দিলি কবুল। আজকে খালি বলবেন, বললি কবুল। কেন? ফার্স্ট যদি দেয় তার বেনিফিট আলাদা। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে নেক কাজের দিকে আহ্বান করলে তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখাবে, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবে। জোরে বলবেন না? এইজন্য ফার্স্ট যদি কেউ দেয় তার বেনিফিট আলাদা। আবার আজকের রাত দোয়া কবুলের রাত, 14 তারিখ দিনগত রাত পেয়েছেন, এটা মনে রাখবেন। দোয়া কবুলের রাত, সারা রাত ধরে আল্লাহ ডাক দিচ্ছেন, আলা মান মুস্তাগফিরুন ফাগফিরুল্লাহু, আলা মান মুস্তারজিকুন ফারজুকুহু, আলা মুবতালিবুন ফাফিহি, আলা কাযা আলা কাযা আলা কাযা। সারা রাত ধরে ডাক আল্লাহ দিতেইছেন। একবার বলেন, সর্বপ্রথম কে আছেন আজকের মাহফিলে বসে দোয়া কবুলের রাতে পবিত্র মাজলিসে? একটা বলেন দেখি ইনশাআল্লাহ। সর্বপ্রথম এক বস্তা চাল দেবো 25 কিলো। আল্লাহ কবুল করে, মাশাআল্লাহ। 25 কিলো চাল বলেন একটা দেখি ইনশাআল্লাহ। ফাঁস ফাঁস কে আছেন দেখি ইনশাআল্লাহ। ফাঁস ফাঁস, 1 2 3, সবাই ফাঁস, সবাই এক নম্বর। তিনটে, 1 2 3, তিনটে ফাঁস, সবাই ফাঁস, সবাই ফাঁস, সবাই এক নম্বরে। 3 বস্তা পেয়েছি, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না নারায়ে তাকবীর, আওয়াজ দেন না নারায়ে তাকবীর। নারে দিবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আর জলসা করবনি, যাক আমার অন্যদিকে হবে এখন ইনশাআল্লাহ। আজকে আর নয়, ও আমার কেউ এসে মাথায় এসে ঠুকে দিলে আর হতে যায় না, কুটুস করে এসে বলে দেবে, ব্যাস হয়ে গেল, জলসার মূল নষ্ট। এই কমিটি ভিতরে যান না, নাম ফাম গুলো জিজ্ঞেস করেন না, একটু খাটেন না রে বাবা। ব্যাচ কই, ব্যাচ কই, আই কার্ড কই? সব বোনাস করেছে, আই কার্ড ফাই কার্ড লাগাতে হবে না, সব বাচ্চা কাচ্চা নিয়ে। এই ভিতরে যাও না, নামগুলো চিনলে বলো। ছেলেগুলো নতুন মনে হচ্ছে, অন্যান্য জায়গায় সব আই কার্ড ফাই কার্ড করে ব্যাচ ট্যাচ লাগিয়ে দিয়ে বুঝিয়ে দেয় আমরা কমিটির লোক। যান যান, জিজ্ঞেস করেন না, নামগুলো বলেন না তাড়াতাড়ি করে। এই না, এখন রুমাল নয়, রুমালের কাজ দেরি আছে। আবার তাড়াতাড়ি ছেড়ে দেবে বলছে নাকি? দাঁড়াও এখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3 বস্তা চাল হয়েছে। যাও না ভিতরে, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা, 3 বস্তা চাল হয়েছে। আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। আওয়াজ দেন, নারায়ে তাকবীর। ভিতরে যাও না রে বাবা, এই ছেলে এত লজ্জা করলে কি কাজ হবে বলো দিগিরি? ওইখান থেকে একটা, কি নাম জানো? রহমতুল্লাহ ভাই। এই তো মাশাআল্লাহ, ভালো বলছে আমাদের মোহতারাম রহমতুল্লাহ ভাই। 1 বস্তা চাল, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর এইখান থেকে একটা গোলাপি কালার চাদর দেখো, ওই যে হাত লাড়ছে দেখো, হ্যাঁ হয়েছে মাশাআল্লাহ। আর এই সামনে থেকে একটা ছিল জানো কে? এই একটা, কি নাম জানো ভাইয়ের? আমাদের বাপ্পা ভাই, জোরে বলুন মারহাবা। আমাদের ফজর আলী ভাই, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, আওয়াজ দেন, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর। নার দিবে, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহ, 3টে হয়েছে। এর ভেতর থেকে আর একটা চাল বলেন দেখি ইনশাআল্লাহ। 25 কিলো। আর একটা বলেন দেখি কি আছে ইনশাআল্লাহ। 25 কিলো।
আর একটা হয়েছে আলাদা মাশাআল্লাহ, আর একটা আজিজুল গাজী ভাই আলহামদুলিল্লাহ, তিনিও বলেছেন 25 কিলো, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। আমাদের আজিজুল গাজী ভাই জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4 বস্তা চাল হয়েছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 বস্তা চাল হয়েছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এক বস্তা বলেন তো ইনশাআল্লাহ কে আছেন ভাই? ভাই বাবাজিরা কে আছেন? আর একটা বস্তা বলেন তো, বলেন আর একটা বস্তা ইনশাআল্লাহ কে আছেন? আর একটা বলেন দেখি ইনশাআল্লাহ কে আছেন? এক বস্তা জিসান ভাই, দেখেন জিসান ভাই আলহামদুলিল্লাহ। তাহেরির চাল নেবেন না বিরিয়ানির চাল? এরা তো বিরিয়ানি বলবে। ওহ, তাহলে আপনি আবার জিজ্ঞেস করছেন কেন ভাই? যেটা হোক না, মোটা হোক ভাঙা হোক, আল্লাহর রাস্তায় দেবেন রে বাবা। মোটা ভাঙা মাঝারি যেটা ভালো মনে হবে দেবে। সরু চাল, বাঁশকাঠি, কি বলে আর কি নাম বলো না, হ্যাঁ কি বলে আর একটা কি বলে চাল বলো না গো, মাসুরি, যা ভালো লাগবে দেবেন, নিজেরাই তো খাবেন। যদি মনে হয় একটু ভালো দিয়ে ভালো খাবো আলহামদুলিল্লাহ। থ্রি নট থ্রি চালের নাম? ও আল্লাহ, এই সেই চাল কি গো? 303 বলছে, এ কি চাল? আমি তো নাম শুনিনি।
টানা ক্ষতিও হয়েছে, কিছু নেতারা দেখবেন উগ্র ভাষণ দিয়ে মারপিট লাগিয়ে দিচ্ছে, গোলমাল কাগাচ্ছে, সেগুলো হয়েছে। কিন্তু আবার মানুষের কাছে কেরাত, গজল, নাচ সব পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। এটাও তো বলতে হবে। আজকে যুবকরা দেখবেন দাঁড়িয়ে রাখছে, যুবকরা দেখবেন নামাজ পড়ছে, বছরে রমজান মাসে রোজা রাখছে, তারা কারখানায় ওয়াজ শুনছে, রোজার মাসে ওয়াজ শুনছে, এগুলো তো অস্বীকারের জায়গা নেই। তো আলহামদুলিল্লাহ আজকে দিনের প্রচার প্রসারের সঙ্গে যুক্ত আমার এই মিডিয়া ভাইয়েরা, তাদের দ্বারা আজকে সমাজের অনেক উপকার হচ্ছে, কাজ হচ্ছে, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, যাক, চালটা হলো। আজকের মাহফিলে আর একজন কি আছেন দেখি, ফার্স্ট সেকেন্ড থার্ড পিরাই দেখি, 2 নম্বরে কি আছে, 1 বস্তা আলু দেখি, আলু 1 বস্তা আলু দেন দেখি। আমাদের ফজর আলী ভাই মাশাআল্লাহ, কত 2 বস্তা, 1 বস্তা, ফজর আলী ভাই 1 বস্তা আলু দেবে, আলহামদুলিল্লাহ। ফজর ভাই দিয়ে দিয়েছে, জোহর ভাই নেই, অনেক জায়গায় জোহর আলী ভাইও থাকে, আছে এই গ্রামে নেই, ও গ্রামে আছে, বাড়ি নেই গো, থাকলে কাজ হতো গো। আল্লাহ, জোহর থেকে স্টার্ট করব ফজর পর্যন্ত, বাকি তো সব এমনি এসে যাবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। যে মাশাআল্লাহ, আল্লাহ শুকর, আমার ফজর আলী ভাই তিনি 1 বস্তা আলু দিয়েছেন। দোয়া করব, আজকে দোয়া কবুল হবে, দোয়া কবুলের রাত। আর আমার জন্য আমার একটা স্পেশাল অফার কি জানেন, নবী বলেছে দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, আর দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এই 3 জায়গার ভেতরে এক জায়গায় আছি, তার মানে 100% ভরসা রাখতে পারেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, ইনশাআল্লাহ। আমার দোয়া আজকে কবুল হবে ইনশাআল্লাহ। আপনাদের ভেতরে যদি কেউ থাকেন এই জায়গায়, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এটা কোন জায়গাটা সেটা আমি বলে দিচ্ছি আপনাদের, দোয়া কবুল হবে, ভরসা রাখেন। 1 বস্তা দিয়েছে আমাদের ফজর আলী ভাই, আর একজনা বলেন দেখি ইনশাআল্লাহ 1 বস্তা দেবো, আর একজনা বলেন দেখি ইনশাআল্লাহ 1 বস্তা দেবো, 1 বস্তা আলু, 1 বস্তা আলু দেবো ইনশাআল্লাহ। বজিরহাট এলাকার মানুষ আপনারা নেক মানুষ, এই এলাকার মানুষ নেক মানুষ, এটা বজিরহাট আল্লামা হুজুরের নেক দোয়া, নেক ফয়েজ, আমার দাদা হুজুর কেবলার নেক দোয়া, নেক ফয়েজ। এটা আমি গর্ব করে বলি। একটা রিক্সা চালক, ভ্যান চালক, তারও মুখে দাঁড়ি পাওয়া যায়, তারও সুন্নতি চুল পাওয়া যায়, তারও গায়ে সুন্নতি লেবাস পাওয়া যায়। একটা ভ্যান চালক, ঘর ঘর আলেম পাওয়া যায়, হাফেজ পাওয়া যায়। এটা আল্লাহর ওলিদের নেক ফয়েজ, নেক দোয়া, আল্লাহ কবুল করেন। এর ভেতর থেকে আর একজনা বলেন দেখি ইনশাআল্লাহ কে আছেন, 1 বস্তা আলু বলেন, বলবো 1 বস্তা আলু বলেন। এর ভেতর থেকে আর একজনা বলেন তো ইনশাআল্লাহ 1 বস্তা আলু। 6 বস্তা চাল হয়েছে, 1 বস্তা আলু হয়েছে, আর 1 বস্তা আলু বলেন ইনশাআল্লাহ দেখি, বলেন 1 বস্তা আলু বলেন, আল্লাহ দিয়ে দেবে, বলেন দেখি ইনশাআল্লাহ কে আছে, আর দেখান 1 বস্তা আলু দেখি ইনশাআল্লাহ কত টাকা, কত পয়সা, কত দিকে চলে যায়। 1 বস্তা আলু দিলে আপনি গরিব হয়ে যাবেন না, দোয়া কবুলের রাত। মহান আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আল্লাহ বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনের মধ্যে একাধিক জায়গায় আয়াত দিয়েছে, নবী হাদিস দিয়েছেন ইন্না নাতাসাদদাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা কামা তাফরাহুনা বিল হাদায়া। আমাদের সামনে থেকে এক ভাই, তাই তো রাহুল শেখ ভাই, আলহামদুলিল্লাহ তিনিও দেবেন বলেছেন 1 বস্তা আলু। 2 বস্তা আলুতে হয়ে যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে। 2 বস্তা আলুতে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আওয়াজ দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের রাহুল শেখ ভাই জোরে বলেন মারহাবা, আমাদের ফজর আলী ভাই জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল। দুটো হয়ে গেল, চাল হলো, আলু হলো। 3 নম্বর জায়গাটা বড় ভালো জায়গা।
যেহেতু ওযু যখন আমরা করি ওযুর অঙ্গগুলোকে তিনবার করে ধৌত করি বাবা। 3 নম্বর জায়গাটা বড় ভালো জায়গা। ওযুর অঙ্গগুলোকে আমরা ধৌত করি 3 বার করে বাবা। ওযুর অঙ্গগুলোকে আমরা ধৌত করি 3 বার করে বাবা। এই 3 নম্বর জায়গাটা বড় ভালো জায়গা। কেউ আছেন বাবাজি একটু বলতে পারেন বাপ আজকের মাহফিলে কেউ আছেন 3 নম্বর জায়গা ধরবেন 10টা কিলো তেল দেবেন তেল গুড়িয়ে লাও জিয়ারতে যাবে আবার তাড়াতাড়ি বেরিয়ে যাও সব অনেক দূরে দূরে বাড়ি তো নাকি হ্যাঁ কাছাকাছি যাক আলহামদুলিল্লাহ তাহলে আজকে কাছাকাছি যাক তবু মাশাআল্লাহ রাতে কিছু ইবাদত বন্দেগী থাকবে চাঁদা তুলতে দেরি হবে টুকটুক করে বেরিয়ে যান আল্লাহ ভরসা বলেন 3 নম্বর জায়গায় কেউ আছেন 10 কিলো তেল বলেন 10টা কিলো তেল বলেন বাবাজি এর ভেতর থেকে একজনা বলেন দেখেন ইনশাআল্লাহ 10 কিলো তেল দেবো কে আছে দেখি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন দোয়া করব আল্লাহ আর একজনা কি পাবো না 3 নম্বর জায়গায় 10টা কিলো তেল দেবে জায়গা নতুন একজন ধরুন না 10টা কিলো তেল আল্লাহ দিয়ে দেবে বলেন ইনশাআল্লাহ দেবো দোয়া কবুলের রাত নেক রাত দোয়া কবুলের রাত বললেই দোয়া কবুল হয় আজ রাতে আমার আল্লাহ ফজর পর্যন্ত ডাক দেন এটা দোয়া কবুলের রাত গো ইকরা পড়ো ইকরা পড়ো ইকরা পড়ো ইকরা পড়ো ইকরা জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা ইকরা পড়ো ইকরা পড়ো ইকরা পড়ো ইকরা পড়ো ইকরা জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা ইকরা পড়ো ইকরা পড়ো ইকরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ পর শব্দ আক স্বপ্ন বাঁধো বইয়ের সাথে ঘর বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেহরাব পড়ো ইকরা পড়ো ইকরা পড়ো ইকরা পড়ো ইকরা পড়ো ইকরা জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা পড়ো ইকরা
ইকরা ইকরা পড়ো ইকরা ইকরা আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জ্ঞান সারা কোন বন্ধু দেয় না তো সে দোকান পড়তে যারা চাই না তারা তো ভীষণ বোকা জ্ঞান সারা কোন বন্ধু দেয় না তো সে দোকান পড়তে যারা চাই না তারা তো ভীষণ বোকা ধন্য মানুষ পূর্ণ মানুষ ধন্য মানুষ পূর্ণ মানুষ পড়ে তবে তো তোমায় পড়ালেখার বেলায় আর কোনো অজুহাত নয় পড়ো ইকরা ইকরা পড়ো ইকরা 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 জ্ঞানী হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ নামে ইকরা আল্লাহ বলে ইকরা 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 পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िरान मजलिस शुद्धियो दीनदार ईमानदार परहेजगार मुत्तकी বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা বাবাজিরা আমার পিতৃতুল্য বাপেরা জওয়ান যুবক সাথী মহব্বতের ভাইরা তরুণ যুবকেরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে ও অন্তরালে আমার মা বোন বেটিরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা খাস করে মহল্লার ইমাম আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারাম মহল্লার ইমাম আমাদের সকলের কাছে খুব যোগ্য মানুষ সম্মানীয় মোহতারাম ইমাম সাহেব ভাইজান
আজকের মাহফিলে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে, দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ী ভাইয়েরা, সর্বশ্রেণীর মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন। ধার্মিক আল্লাহওয়ালা মানুষেরাও এসেছেন। সর্বশ্রেণীর মানুষ এক জায়গায় একত্রিত হয়েছেন। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহ আমিন। সেই সাথে সাথে আরো জানাই, আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেন বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণেতে অথবা অসুস্থতার কারণেতে, অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেন, অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন। যে যেখান থেকে শুনছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। মহান স্রষ্টার কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহ আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই কি গ্রাম যেন, রাঘবপুর না, ঢোলটুকারি, উফ আল্লাহ, খুব কড়া নাম। ঢোলটুকারি গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান স্রষ্টার কৃপায় প্রতি বছরের ন্যায় এ বছর এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবার আমরা একটা বিশেষ রাত পেয়েছি, শাবান চাঁদের 14 তারিখ দিনগত রাত পেয়েছি, মানে দোয়া কবুলের রাত। এইরকম একটা রাত্রিতে আমার আল্লাহ দুনিয়াদারি সমস্ত রকমের কাজকর্মগুলো থেকে বিরত রেখে, পাপকর্ম অপকর্মগুলো থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়ে, এবং এই শীতকে উপেক্ষা করে মহান স্রষ্টার কৃপায়, তিনার দয়ায় এই পবিত্র রাত্রে পবিত্র মাহফিলে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদা করার উদ্দেশ্যে একবার বলি আলহামদুলিল্লাহ। সব তারিফ আল্লাহ কে লিয়ে হ্যায় जो रब है सारे जहां का। समस्त प्रशंसार मालिक আল্লাহ। পরে পরে প্রশংসাকার বিশ্ব নবী, বিশ্ব রাসূল, লাস্ট প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার আগে গোনা নাই, পরে গোনা নাই, জিনাকে আল্লাহ ভালোবেসে বেগুনা মাসুম করে, সকলের জন্য উস্তাদ করে, সকলের জন্য টিচার করে আল্লাহ পৃথিবীর জমিনে মনোনীত করেছেন। তিনিই হলেন আখিরি নবী, নূর নবী, হযরত নবী মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে অসংখ্য আল্লাহ দরুদের নাজরানা পৌঁছে দেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে আজকের মাহফিল। সারা রাস্তা আজকে রাতের বেলা দেখতে পাচ্ছি, সারা রাস্তা বেশিরভাগই সব টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালাদের আজকে দেখা, টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালা। মাশাআল্লাহ, ভালো লাগছে। মনে হচ্ছে যে না, এশার করে এখনো সবকে তাড়িয়ে দিতে পারেনি, আছে আলহামদুলিল্লাহ। যে চক্রান্ত চলছে, বৈধ নাগরিকগুলোকে অবৈধ বানাবার চক্রান্ত চলছে। আর যারা অবৈধ লোক, তারা এখানকার বৈধ সেজে তারাই আবার ডিরেকশন দিচ্ছে, তারাই আবার নেতৃত্ব দিচ্ছে। ওই লোকগুলি অবৈধ। বড় বড় নেতা তারা আওয়াজ দিয়ে বলছে, কে বলছে আমার মা এক কাপুরে চলে এসেছে বাংলাদেশ থেকে, কে আবার বলছে দেখছি মেয়ে আর জামাই নিয়ে বাংলাদেশের মাটিতে বসে আছে, সে আবার এখানে এসে বড় বড় লেকচার দিচ্ছে। তার মানে এইভাবে যদি হিসাব করে দেখা হয়, বেশ কিছু এমএলএ এমপি সব বাংলাদেশি লোক, এরা এসে এখানকার মাস্তানি করছে, নেতৃত্ব দিচ্ছে। কথা বুঝছেন না? আসলে অন্য কিছু নয়, গোড়াই পচন ধরেছে। কি বললাম? গোড়াই পচন ধরেছে, মানে শিকড় পচে গেছে। শিকড় যদি পচে যায় আর গাছ ভালো হবে বলে আশা করা যায়। গোড়াই পচন ধরেছে। যারা এখানকার বৈধ নাগরিক 700 থেকে 800 বছর রাজত্ব করে গেল, আজকে তাদেরকে বলছে কোনো অবদান নাই। যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করলো, আজকে তাদের বলছে কোনো অবদান নাই। ভাবা যায়? ওই জন্য বলছি গোড়াই পচন ধরেছে, শিকড়গুলো পচে যাচ্ছে আস্তে আস্তে, অন্য কিছু না। তো যাই হোক, মনে রাখবেন অন্য কিছু নয়, সব ক্ষমতার উপরে ক্ষমতা চলে আমার মালিক আল্লাহ।
তিনি যেটা করবেন সেটাই মাথা পেতে মানতে হবে গোটা পৃথিবীর মানুষকে। মানুষের পরিকল্পনা অনেক কিছু থাকতে পারে, কিন্তু কতটা করতে দেবেন কতটা দেবেন না, বা করতে পারবে কি পারবে না, কার্যকারী হবে কি হবে না, সেটা একমাত্র আমার মালিকই সিলেক্টেড করে। জোরে বলতে পারেন না? হাজার পরিকল্পনা করলেও কত মাস্তানকে আমার মালিক সাইজ করে দিলেন, এলো আর গেল। নমরুদের মতো তাবর পাওয়ারফুল বাদশা, যার কথায় মানুষ কম্পন হতো, থরথর করে লোক দাঁড়িয়ে কাঁপতো, সেই লোকটাকেও তো আমার মালিক ছোট্ট একটা মশা দিয়ে মেরেছে। কথা বলে, অস্বীকারের জায়গা আছে? এই বলো, এত বড় মাস্তানকে মারবে, বলো কোন মাখলুক আছো, বলো কে করবে, বলো। হাতি বলছে আল্লাহ আমি যাব, হাতি বলছে আমি যাব, বাঘ বলছে আল্লাহ যদি বলেন আমি যাব, সিংহ বলছে আল্লাহ যদি বলেন আমি যাব, ভল্লুক বলছে আল্লাহ আমিও কম নয় যদি বলেন আমি যাব। আল্লাহ বলছে বাঘ দিয়ে মারবো, হাতি দিয়ে মারবো। আবার তো পৃথিবীর জমিনে নিন্দুকেরা বলবে যে হাতির সঙ্গে কি আর মানুষ পারে, হাতির সঙ্গে তো নমরুদ মরবেই, কিছু করার নাই, নিন্দুকেরা বলবে। আরে আর অন্য কেউ আছো? সবাই হাত তুলে বলছে আল্লাহ যাব। একটা শ্রেণীর দেখা যাচ্ছে কানা ন্যাংরা খোরা মশাগুলো বলছে আল্লাহ হুকুম দিলে আমরাও আছি, যাব। আল্লাহ বলছে এই মশার দল তোরাই যা। ওই অত বড় মাস্তানকে আমার আল্লাহ বলছেন ওকে মারার জন্য হাতিও লাগবে না, আর সিংহও লাগবে না, বাঘও লাগবে না, আমার ছোট্ট মশাই যথেষ্ট। যা, তোদের কি হুকুম দিচ্ছি, যা। গোটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ পৃথিবীর মানুষকে দেখিয়ে দিতে চাই যে এত বড় মাস্তানকে মারার জন্য আমার ছোট্ট মশাই যথেষ্ট। জোরে বলতে পারেন না? মহাব্বতে হয় না? মশা এলো, ভো করে এলো, আর চো করে নাক দিয়ে ঢুকলো। কথা বলে, একেবারে 1-150 স্পিড দিয়ে চো করে নাক দিয়ে ঢুকে গেল। কোথায়? পুরো মস্তিষ্কে, মাথায়। মাথায় গিয়ে কিচ্ছু করে না, খালি একটু কামড় দিচ্ছে, কামড়াচ্ছে। যেই কামড়ানো শুরু হচ্ছে, নমরুদ বাবারে মারে করে চিৎকার, যন্ত্রণা, ব্যথা, পেন সহ্য করতে পারি না। ডক্টর, কবিরাজ, উকিল, হাকিমের অভাব ছিল না, সবকে এক জায়গায় জমা করে দেয়া হলো। বলো এখন এর সাজেশন কি আছে, এর সঠিক সমাধান কি আছে, সলিউশন কি আছে, এর এখন সুস্থতা কিভাবে করা যায়, একবার বলো। যে আসে সেই নিরাশ হয়ে যায়, কোনো রোগ খুঁজে পায় না। লাস্টে একটা অভিজ্ঞ ডক্টর বলছে যদি বাদশার মাথাতে একটু ঠোকার ব্যবস্থা করা হয়, মনে হয় ঠুকলে কিছুটা সময় উপশম পাবে, ব্যথা থেকে মনে হয় একটু আরাম পাবে, একটু উপশম পাবে। মাথা ঠুকতে হবে। মাথা ঠুকবি? এখন মাথা ঠুকার জন্য আবার একটা লোক রাখা হলো, যখন যন্ত্রণা হবে মাথা ঠোকো। আর মশাও এত চালাক, ও বলছে মাথা ঠুকলি কামড়ানো বন্ধ করব। কথা বুঝতে পারছেন না? মাথা ঠুকলি কামড়ানো বন্ধ করব, আর যেই মাথা ঠোকা বন্ধ করবে অমনি কামড়ানো চালু করব। তুই আমার সঙ্গে চালাকি করবি? নারা, খোদার দুশমন, আল্লাহর দুশমন, একে সাইজ করছি কেমন করে দেখ। মশা যেই কুটুস কুটুস করে কামড়াচ্ছে, বাবারে মারে চিৎকার দেয়, অমনি সঙ্গে সঙ্গে ওই লোক মাথায় খরমের বাড়ি আর সেই মুগুরের বাড়ি ঠকাস ঠকাস করে ঠোকা দেয়। যেই ঠোকা দেয় কামড়ানো বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। আবার যে ঠোকা দেওয়া বন্ধ, আবার কামড়ানো চালু। দিনের পর দিন, কি রাত কি দিন, কি রাত কি দিন, দীর্ঘদিন হয়ে যাবার পরে লাস্টে সে লোকটি চিন্তা করে দেখছে এমন একটা চাকরি পেয়েছি যার প্রমোশনও হচ্ছে না, ডিমোশনও হচ্ছে না, আমি ওপর দিকেও যাচ্ছি না, নিচের দিকেও যাচ্ছি না। এই ঠোকা কাজ কি আর ভালো লাগে? জীবনে কত কাজ লোক করছে, আর আমাকে এমন চাকরি পেলাম যে ঠোকা কাজ, এই কতদিন আর ঠুকবো? লাস্টে চিন্তা করে দেখলো যখন তখন বাবারে মারে করছে, আর আমাকে খালি ঠোকা দিতে হচ্ছে। আজকে তো ঠোকার নাম ভুলিয়ে দেবো বলে তৈরি হয়ে রেডি হয়ে এলো। যেই বাবারে মারে করে চিৎকার, ও বলছে জনমের মতো একবারই ঠুকে দিচ্ছি, ফাটাস। যেই ফাটাস করে মাথায় মারলা, দাম করে বাস্ট হলো। মশা বলছে এত লেটে কেন করলি, আর একটু আগে করলে তো আমি উড়ে চলে যেতে পারতাম।
মশা উড়ে চলে গেল, নমরুদ ফিনিশ হয়ে গেল। তো আমাদেরকে কি ভয় দেখাবি? ইমানদারদেরকে ভয় দেখাবার কোনো রাস্তা আছে? এরা বদর দেখা মানুষ, খন্দক দেখা মানুষ, মুতা দেখা মানুষ, কারবালা দেখা মানুষ, উহুদ দেখা মানুষ। আরে বাবা, আমরা না দেখলে আমাদের পূর্বপুরুষ দেখেছে না দেখেনি? কথা বলে দেখেছে না দেখেনি? তো আমাদেরকে কি ভয় দেখাবি? ডিটেনশনে ভরে দেবো? কি ভয় দেখাবি? বাংলাদেশে পাঠাবো? ওরে খাপা শোন, আমরা ভয় করি না, আমরা বিশ্বাস করি আমার মালিক আল্লাহকে। কারণ স্রষ্টা যদি চান তাহলে মনে রাখবি আমাদের ক্ষতি করতে পারবি, আর যদি স্রষ্টা না চান তাহলে মনে রাখ তোদের মতো বদমাইশ গুলোকে সাইজ করতে আমার মালিকের কয়েক সেকেন্ডও সময় লাগবে না। কথা কিছু বুঝতে পারছেন? আসেন, এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে ভালো হয়ে যাওয়া, ভালো হয়ে যাওয়া, তৈরি হয়ে যাওয়া। আজকে রাত ওয়াদা করুন, ভাগ্য পরিবর্তনের রাত, দোয়া কবুলের রাত, খাতা চেঞ্জের রাত, দোয়া কবুলের রাত। এই রাত থেকে যেন আমরা ভালো হয়ে যেতে পারি, আমার মালিকের সঙ্গে প্রতিশ্রুতি দেন, অঙ্গীকার করুন, অঙ্গীকারে আবদ্ধ হয়, আমার মালিককে কথা দেন, ইনশাআল্লাহ কাজ হবে, কাজ হবে। কেন? আমার মালিকের ওয়াদা আছে, যেটা কেউ পারে না সেটা পারি আমি। ولو يعلم الذين ظلموا إذ يعرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। আমার মালিকের ওয়াদা আছে, ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين। আমার মালিক কথা দিয়েছে, ওয়াদা দিয়েছে, চাপ নেই। আমার মালিক কথা দিয়েছেন, ফাসকুরুনি আযকুরুকুম। আমার মালিক কথা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এজন্য আমাদের কাজ হচ্ছে ভালো হয়ে যাওয়া। আমরা যদি ভালো হয়ে যেতে পারি, মালিকের সঙ্গে যদি কানেক্ট, সম্পর্ক, ট্রানজাকশন তৈরি করতে পারি, নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে হেফাজতের দায়িত্বটাও নেবেন। জোরে বলতে পারেন না? বদর প্রান্তে আমার নবী যখন 313 জন মানুষ নিয়ে হাজির হয়েছেন, সাহাবায়ে কিরামদের নিয়ে হাজির হয়েছেন, কাফেররা অপোজিট সাইডে আছে 1000 জন, 313 জন। আল্লাহ এই অল্প সংখ্যক, আল্লাহ অল্প সংখ্যক মানুষ নিয়ে, আল্লাহ অল্প সংখ্যক সাহাবীদেরকে নিয়ে বদর প্রান্তে এসেছি। আল্লাহ এরা যদি নির্মূল হয়ে যায়, শেষ হয়ে যায়, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার লোক থাকবে না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিব যেন চিন্তিত না হয়ে পড়েন, আমার হাবিব যেন টেনশন না করে ফেলেন, আমার হাবিবকে এবং হাবিবের সঙ্গীদেরকে আমি আল্লাহ জয় করব। মোহাব্বতে বলতে পারেন না? জোরে হয় না? শুধু তাই নয়, হযরতে জিবরাইল ফেরেশতা এসে কোন জায়গায় কোন কাফের মুশরিক পড়ে মরে থাকবে গোল করে ইন্ডিকেট করে জায়গা দেখিয়ে দিয়ে চলে গিয়েছিলেন। সেই জায়গাতেই পড়ে মরেছিল। জি, আপনাদের জানা আছে ফেরেশতা দিকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন, ফেরেশতা দিয়ে ওই যুদ্ধে আমার আল্লাহ সাহাবায়ে কেরাম আমার রাসূলুল্লাহর সঙ্গী সাথীদেরকে জয় করেছিলেন। যে বালির পাহাড়টাই ফেরেশতারা অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল, যে বালির পাহাড়টাই ফেরেশতারা এসে নেমেছিল, যে বালির পাহাড়টাই ফেরেশতারা অবস্থান করেছিল, সেই বালির পাহাড়টা আজও আছে। হাজী সাহেবেরা মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে যায়, যাওয়ার পথে কাফেলার মুআল্লিম যিনি থাকেন ওই বালির পাহাড়টা দেখান। ওই বিশাল বড় বালির পাহাড়, এটা কোনো পাথরের নয়, পাথরের নয়, বালি। এই বালির পাহাড়টা আজও পর্যন্ত আছে, যেখানে ফেরেশতারা এসেছিলেন, যেখানে ফেরেশতারা অবতীর্ণ হয়েছিলেন, ফেরেশতারা এসেছিলেন। সেই বালির পাহাড়টা কম বেশি প্রায় 1500 বছর হয়ে গেল, সেই বালির পাহাড়টা আজও আছে। 1500 বছর, তার উপর দিয়ে কত সাইক্লোন, কত ঝড়, কত বৃষ্টি, কত তুফান চলে গেল, কিন্তু আজও পর্যন্ত বালির পাহাড় আছে। চোরে বলতে পারেন না? ভাবতে পারেন, অবাক ব্যাপার। এটা পাথর নয়, শুধু বালি, আমি নিজে চোখে দেখে এসেছি।
আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আমি নিজে চোখে দেখে এসেছি। সেই বালির পাহাড় আজও আছে, যেখানে ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়েছিলেন, নেমেছিলেন, অবস্থান করেছিলেন। সেই বালির পাহাড়টা আজও আছে। আল্লাহ যে তা আমার দিকে কি ভয় দেখাবে ভাই? ভয় ডর কিছু খেতে হবে না। আসেন, তাওয়াক্কালতু আলাল্লাহ যেভাবে বলছে, সরকারি নিয়মকে আমরা নিশ্চিতভাবে মান্যতা দেব, আইনকে আমরা মান্যতা দেব, প্রাধান্য দেব, নিশ্চিতভাবে যেভাবে বলছে সেইভাবেই আমরা চলছি। আমরা কাগজপত্র সব সুন্দরভাবে যেমন সাবমিট করছি, ইয়ারিংয়ে গিয়েও আমরা সুন্দরভাবে কাগজপত্র জমা দিচ্ছি। দেবেন, কোনো সমস্যা নেই, বাকিটা দায়িত্ব আমার আল্লাহই নেবেন ইনশাআল্লাহ। কোনো চাপ নেই। আসেন, আমাদেরকে খালি ভালো হয়ে যেতে হবে। হে তরুণিয়া নৌসওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায়। এই জন্য আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরামু? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল? নবী বলেন, ক্বালা আস-সালাতু ওয়ালা ওয়াক্তিহা। সুম্মা আইয়ু? নবী বলেন, ক্বালা বিরুল ওয়ালিদাইনি। সুম্মা আইয়ু? নবী বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর? আইয়ুন নাসি আকরামু? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর? কোন মানুষটা আল্লাহর কাছে প্রিয়? কোন মানুষটা আল্লাহর কাছে ভালো মানুষ? নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর? আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সে মহান আল্লাহর দরবারে কোন মানুষটা সবথেকে প্রিয় মানুষ? কোন মানুষটা আল্লাহর কাছে ভালো মানুষ? নবী বললেন, ক্বালা লিমান তাআলা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। নবী বললেন যে মানুষটার বয়সটা বেশি, লম্বা পেয়েছে, সাথে আমলটা ভালো করেছে। জোরে হবে না? খুশি মনে হয় না? নবী বললেন যে মানুষটা বয়সটা লম্বা পেয়েছে, সাথে আমলটাও ভালো করেছে। একটা মানুষের 90 বছর বয়স, একটা মানুষের 100 বছর বয়স, একটা মানুষের 80 বছর বয়স, বয়সটা লম্বা পেয়েছে, কিন্তু লোকটি হলো গেঁজাখোর, লোকটি হলো মদখোর, লোকটি হলো সুদখোর, লোকটি হলো তারিখোর, লোকটি হলো লটারিখোর, লোকটি বিড়ির টান দেয়, সিগারেটের টান দেয়, ওই লোকটির মুখে দাঁড়ি নাই, ওই লোকটির মাথায় টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, আল্লাহ নাই, নবী নাই, কিন্তু লম্বা বয়স পেয়েছে, অনেক বয়স পেয়েছে। নবী বললেন, না না, এই মানুষটা কিন্তু আল্লাহর কাছেও ভালো নয়। এই জন্য নবী বললেন, শোনো শোনো, ওই মানুষটাই হলেন আল্লাহর কাছে ভালো, যে লোকটা বয়সটাও লম্বা পেয়েছে আর সাথে আমলটাও ভালো করে নিয়েছে। একটা লোক 80 বছর বয়স পেয়েছে, একটা লোক 90 বছর বয়স পেয়েছে,
একটা লোক 100 বছর বয়স পেয়েছে, একটা লোক 110 বছর বয়স পেয়েছে, কিন্তু ওই লোকটার ভেতরে নামাজ ছিল, রোজা ছিল, দিন ছিল, ধর্ম ছিল, ইসলাম ছিল, নবী ছিল, আল্লাহ ছিল, ফরজ ছিল, ওয়াজিব ছিল, সুন্নতে মুআক্কাদা ছিল, সুন্নতে গায়ের মুআক্কাদা ছিল, ভালো কাজগুলো তার ভেতরে ছিল। আমি রাসূল বলছি বয়সের সঙ্গে সঙ্গে আমল ভালো করার জন্য এই মানুষটাই হলো আল্লাহর কাছে প্রিয় মানুষ, ভালো মানুষ। জোরে হবে না? তার মানে বুঝতে পারছেন তো ভালো মানুষকে এবারে মিলিয়ে নিতে হবে। আপনি কোন জায়গায় আছেন মেলানোর দায়িত্বটা আপনার। আমি জাস্ট খালি কোরআন হাদিসের মাপকাঠিটা আপনাকে ধরিয়ে দিচ্ছি, এবার ওই মাপকাঠি নিয়ে মেপে নেওয়ার দায়িত্ব হলো আপনার। আপনি কোন জায়গায় আছেন যদি দেখেন হ্যাঁ মাপকাঠি দিয়ে মেপে দেখছি, ঠিক আছে তো আলহামদুলিল্লাহ। আর যদি দেখেন মাপকাঠি দিয়ে দিয়ে মেপে দেখছি আমি তো এই মাপের মধ্যে পড়ছি না, তাহলে কিন্তু ইন্নালিল্লাহ। আর ইন্নালিল্লাহ যদি হয়ে যায় তাহলে সব শেষ। তবে হ্যাঁ অপশন আছে, সুযোগ, সেটা কি বেঁচে যখন আছি তার মানে সুযোগ এখনো আছে। আবার একটা ভালো রাত পেয়েছি, আবার আগামী বছরে এ রাত পাবো কি পাবো না কেউ জানে না, আল্লাহই জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং এই রাত্রি যদি সেই মহান আল্লাহর দরবারে একটুখানি চোখের পানি ছেড়ে যদি কেঁদে 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 আল্লাহর দরবারে আমরা দোয়া চাইতে পারি, আর আল্লাহর দরবারে যদি আমরা প্রতিশ্রুতি দিতে পারি, অঙ্গীকার করতে পারি, চেঞ্জ যদি হয়ে যেতে পারি, আমার আল্লাহ নিশ্চিতভাবে আমাদেরকে মাফ করে দিয়ে কবুল করে নিতে পারে। কথা বল, জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন? আল্লাহ দয়া করতে ভালোবাসেন, আল্লাহর দয়াটা অনেক বেশি, মাফ করতে আল্লাহ বেশি পছন্দ করেন, ভালোবাসেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে কেঁদে, এই জন্য নবীকে জিজ্ঞাসা করা বলে ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, আপনি বললেন বয়সটা বেশি, আমলটা ভালো, আমলটা ভালো বলেছি, আমলের মধ্যে আবার ভালো মন্দ আছে নাকি? আর আমলের মধ্যে যদি ভালো মন্দ থাকে কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় আমল একটু বলুন। নবীকে বলা হলো হুজুর কোন আমলটা ভালোবাসেন, কোন আমলটা পছন্দ করেন একবার বলুন। আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, কোন আমলটা আল্লাহ পছন্দ করেন? নবী বললেন শোনো শোনো, আমি রাসূল বলে যাই ওই আমলটা আল্লাহ পছন্দ করেন, ওই আমলটাই আল্লাহ ভালোবাসেন। নবী আমার সুন্দর করে বললেন ক্বালা আসসালাতু ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া, এটাই হলো আল্লাহর দরবারে ভালো আমল। জোরে হবে না? আরো খুশি মনে হয় না? নবী বললেন ক্বালা আসসালাতু ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটাই হলো আল্লাহর কাছে সবথেকে ভালো আমল। আজকের মাহফিলে অনেক মানুষ বসে আছে, রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করছে, কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয় জোহরের নামাজ হয় না, আসরের নামাজ হলো না, মাগরিবের নামাজ হয় না, এশার নামাজ হলো না, ফজর হবে কি হবে না তাও জানি না। অথচ মাথায় টুপি দিয়ে, পায়ে গায়ে পাঞ্জাবি পরে, পায়েতে পায়জামা পরে, পরনে পায়জামা পরে
220 মোটরসাইকেল নিয়ে কেউ বাবা 220 মোটরসাইকেল, কেউ বা পালসার, কেউ বা গ্ল্যামার, কেউ বা সুপার স্প্লেন্ডার গাড়ি নিয়ে 10-12টা করে মুখে 10-12টা করে পকেটে গুটকাকে ভরে নিয়ে ছেড়ে আর ঢালে পুচপুচ করে ফেলে এক মাজার থেকে আর এক মাজার যায়, অথচ সারা দিনের এক ওয়াক্ত নামাজ নাই। ও মুসলমান শুনে রাখেন, আল্লাহর সঙ্গে কানেকশন হবার কোনো জায়গা নাই, আল্লাহর সঙ্গে যোগাযোগ হবার কোনো রাস্তা নাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোহর গেল কাজের চাপে, আসর গেল ব্যস্ততাতে, মাগরিব গেল চায়ের দোকানে, ঈশা গেল খাওয়া দাওয়াতে, ফজর গেল ঘুমের চাপে। কি করে নিজেকে বলো পাকা ইমানদার যে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কিছু লোক আছে দেখবে বলে নামাজ আমার লাগে না, ঈমান আমার পাকা। এমন কিছু মানুষ আছে না না সমাজে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর মুখের সামনে কেউ দাঁড়াতে পারে না। ফতোয়া তো আলেমরা দেওয়ার আগে উ মেরে দেয়, উনি সর্বনাশ। বিড়ি খাওয়াটা কি সেটা বলে দেয়, অথচ ধোঁয়া বের করে বলে, কথা বলে না। ফুক করে বিড়ির টান মেরে ধোঁয়া উপর দিকে চলে গেল, তারপরে বললো শোন বিড়ি খাওয়াটা কি বলে দিচ্ছি। ও আবার ফতোয়া দেয়, ভাবতে অবাক লাগে। নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান, আসল পাবেন কি করে? সব তো ভেজাল বলে যাচ্ছে। হাই রে হাই, এক ওয়াক্ত নামাজ নাই, সারা রাত ধরে এই মাজার আর ওই মাজারে যাবার লাফালাফি, ধরা ওই সর্বনাশ লাফালাফি, সারা রাত ধরে এই মাজার আর ওই মাজার, এই মাজার আর ওই মাজার, জিয়ারতে যাবে আর সর্বনাশ, অথচ এক ওয়াক্ত নামাজ নাই। আমি জিয়ারতের কিন্তু বিরোধিতা করি না, খুব ভালো করে বুঝবেন, কিন্তু আমি বুঝাতে চাইছি আপনাকে এটা স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। যেটা আগে করা দরকার সেটা আগে করো, তারপরে যেটা করা দরকার সেটা করো, তারপরে যেটা করা দরকার সেটা করো। তুমি জিয়ারত করবে, নফল কাজ করবে, ভালো কাজ করবে, সুন্নত কাজ করবে, ঠিক আছে, কিন্তু ফরজ ছেড়ে দিয়ে, ওয়াজিব ছেড়ে দিয়ে এটা কখনো হয় না। আল্লাহর সাহায্য কিন্তু পাওয়া কঠিন হয়ে যাবে, কথা ঠিক কি না? এই জন্য আপনাকে আগে বুঝতে হবে। হে তরুণী নৌসান যাওয়া কেনা, আমি মুরব্বীর বাবারা শুনে কেটে, এই জন্য আমার নবী সুন্দর করে বললেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া এটাই হলো সব থেকে ভালো আমল। জোরে হবে না, আরো জোরে হয় না, আরো জোরে হয় না। নবীকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না? সুম্মা আইয়ু, তার উপরে কি বলুন হুজুর? নবী বলেন শোনো সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে যাই, ক্বালা বিরুল ওয়ালিদাইনে, মা বাপের খিদমত করা, মা বাপের সেবা করা, এটাও হলো ভালো আমল। কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, বড় দুঃখ নিয়ে বলতে হয়, কিছু যুবক ছেলে আছে দেখবেন আমার মতো হুজুরকে বড় ভালোবাসা দেয়,
আমার মতো হুজুরের সঙ্গে যখন দেখা করতে যাই, আমার মতো হুজুরের বাড়িতে দরবারে যখন যাই, মিষ্টির প্যাকেট নিয়ে যাই, ঠোঙা নিয়ে যাই, আপেলের প্যাকেট করে নিয়ে যাই, ভাইজান একটু দোয়া করুন, হুজুর একটু দোয়া করুন, ভাইজান একটু দোয়া করুন। আমার মতো হুজুরের সঙ্গে দেখা করলে মিষ্টির প্যাকেট ছাড়া যায় না। আমার মতো হুজুর, আমার মতো ভাইজানের সঙ্গে দেখা করতে গেলে আপেলের প্যাকেট ছাড়া যায় না, যায় না। মোহাল্লার ইমামের সঙ্গে দেখা করতে গেছে, হায়দ্রাবাদ থেকে এসেছে, ইমাম সাহেবের সঙ্গে দেখা করতে গেছে, পাঞ্জাবি আর লুঙ্গির ছিট নিয়ে গেছে। মোহাল্লার ইমামের সঙ্গে ভালোবাসা দেখা। ও বাবাজি আমার ভাইরা, যদি খবর নিয়ে দেখা হয়, পিতা মাতাকে করে অবহেলা, আর মোহাল্লার ইমাম আমার মতো হুজুরের সঙ্গে করে দেখা। আমার মতো হুজুরের জন্য মিষ্টির প্যাকেট নিয়ে যায়, আর মোহাল্লার ইমামের জন্য পাঞ্জাবির পিস নিয়ে যায়। অথচ যদি খবর নিয়ে দেখেন, তার নিজের জন্মদাতা বাপের সঙ্গে 6 মাস কথা না, অথচ সবে বরাতের রাতে বাপ মার কাছে না গিয়ে মাজার জিয়ারত করে এ মাতার ও মাতা, কিন্তু ঘরে আছে নিজের মাতা, এ মাতা আর ও মাতা, কিন্তু ঘরে আছে নিজের পিতা মাতা, তাদেরকে করে অবহেলা। মাজার জিয়ারত করতে বারণ করি না, যান আপনি জিয়ারত করুন, কিন্তু আল্লাহর রাস্তে বলে সবে বরাতের রাত, দোয়া কবুলের রাত, শাবান চাঁদের 14 তারিখ দিনগত রাত। এই রাতের বড় গুরুত্ব রয়েছে, এই রাতের বড় ফাজিলাত রয়েছে। এই রাতে নিজের বাপের কাছে যান, বেঁচে থাকলে মায়ের কাছে যান, বাপের কাছে যান, চোখের পানি ছেড়ে একটু কেঁদে কেঁদে বলুন, আব্বা আমাকে মাফ করে দাও, ও আব্বা আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে মাফ করে দাও। মা বাপ ক্ষমা না করে থাকতে পারবে না গো, যত বড়ই তুমি খারাপ হও না কেন, যত বড়ই তুমি অবাধ্য সন্তান হও না কেন, যখন তুমি তোমার মায়ের কাছে স্যালেন্ডার হবে, বাপের কাছে স্যালেন্ডার হবে, তোমার পিতা মাতার মুখে হাসি পড়বে, জড়িয়ে ধরবে, আয় আমার বাচ্চা বলে জড়িয়ে ধরে। এই ভালোবাসার বাপের কাছে যাও, ভালোবাসার মায়ের কাছে চলে যাও। কেননা আমার নবী সুন্দর করে বললেন, 3টে শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, দাওয়াতিল মাজলুম, দাওয়াতিল মুসাফির, ওয়া দাওয়াতিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমি রাসূল বলছি, মাজলুম ব্যক্তি জবানে দোয়া কবুল হবে। আমি নবী বলছি, মুসাফিরের জবানে দোয়া কবুল হবে। আমি নবী বলছি, ছেলে মেয়ের জন্য তার পিতা মাতার দোয়া, ছেলে মেয়ের জন্য তার আব্বা মায়ের দোয়া 100% আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। হয় না? একটু খুশি মনে হয় না? এই জন্য এই রাতে যদি বাপের কাছে গিয়ে মাপ চাইতে পারো, ওই বাপ তোমাকে ফিরিয়ে দিতে পারবে না। এই রাতে যদি তুমি তোমার মায়ের কাছে গিয়ে কেঁদে যদি একটু মাপ চাইতে পারো, তোমার মা তোমাকে ফিরিয়ে দেবে না। এই রাতে একটু কেঁদে কেঁদে দোয়া চাও, আমার আল্লাহ তোমার মা বাপের দোয়া কবুল করে নেবে। কেননা আমার নবী জানিয়ে দিয়েছে হাদিস পাকের মধ্যে, আমার নবী জানিয়ে দিয়েছে হাদিস পাকের মধ্যে, আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমাদের পিতাদের মাতার উপর দয়া করো, মায়া করো, ভালোবাসা দেখাও। আমার আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন,
সূরা তওবার মধ্যে আমার আল্লাহ বললেন তোমার পিতামাতার সঙ্গে খবরদার যেন খারাপ আচরণ করবে না। তোমার পিতামাতা যদি উহু করে আওয়াজ দেয় আমি আল্লাহর আরশে ধাক্কা লাগবে, সব শেষ হয়ে যাবে। উহু করে আওয়াজ দিলে সেটাও আমার আল্লাহ মেনে নেবেন না। এই জন্য আমার নবী সুন্দর করে জানিয়েছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মা যদি দোয়া করে আল্লাহর জান্নাত হয়ে যায়, আর মা বাপ যদি বিপক্ষে বদদোয়া করে আল্লাহর জাহান্নাম হয়ে যায়। দুনিয়ার জমিনে মা বাপের ওপরে কারোর জবানে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয় না, আর হবে না। পৃথিবীর জমিনে যত হুজুরির কাছে যাও না কেন, যত পীরের কাছে যাও না কেন, যত হুজুরের কাছে বক্তার কাছে যাও না কেন,